দিতে পারবে? ও মা, বিয়ে হয় নাই, এমন মেয়ে বাবার সঙ্গ করে নাই, এক ফোঁটা দুধ দিতে পারবেন? পারবেন না। কেন? কে দেয় দুধ? দুধ দেয় আগে বাবা। বাবা দুধ দেয়, তারপরে মা দুধ পায়, সেটা সন্তানকে খাওয়ায়। তার মানে ওরা হচ্ছে গোডাউন। বোঝা গেল বিষয়? এই যে গম চাষ করেছেন, গমের দাম কত এখন দাদা? ধরে নেন 8,000 টাকা কুইন্টাল কিনছে, কিন্তু আপনি সার বীজ অমুক তমুক 7-17 খরচা করে 7,000 টাকা পার হয়ে গেছে পার বিঘাতে। তা আপনি এখন গম বেচবেন? বেচবেন না। কোথায় রাখবেন? গোডাউনে রাখবেন। যখন দাম বাড়বে তখন আমি সেল করব, নাকি? আই দেখেন, আই দেখেন। ও মা, আপনাদের হাতে ঝাঁটামাটা কিছু নাই? হ্যাঁ, ঝাঁটা লাঠি কিছুই আনেন নাই? এত বড় কথা কয়ে যায় যে মারা নাকি বলে গোডাউন, বাবারা গোডাউনে মাল রাখে। আচ্ছা মা, বাবারা হিসাব করে বলবেন, আপনার আজকে গমের দাম 20 টাকা, পরে হবে 40 টাকা, তখন গম বেচবেন। সেই মাল যদি মায়েরা গোডাউনে না রাখতে দেয়, আপনার মাল পচে শেষ হয়ে যাক। হ্যাঁ, কথার পায় না। চিন্তা করেন, দেখছেন? আমি বললাম না মেয়ে ছেলেটার ঘোড়া ক্রিমের দোষ আছে, দেখলেন? প্রমাণটা পেয়ে না, দুবার হলো, আরো কতবার উঠবে? যখন পড়বে পা তখন বুঝবে চেঁচা না। হ্যাঁ, ভয়ে কেন? তোমার যখন সময় হবে তখন আসবে, তোমার যখন সময় আসবে। আচ্ছা আচ্ছা, মায়েরা বিচার করবে। আচ্ছা, আপনারা বিচার করবেন। হ্যাঁ মা, বলুন তো, ঝাঁটার বাড়ি কে খায়? বারুনের বাড়ি কে খায়? বাবারা খায় না মায়েরা খায়? আরে কি, তোমার মতো বেটা ছেলেরা খায়, তোমার মতো। চিন্তা করেন, ভয় আছে যদি বাবারা খেপে যায়। আরে বাবা, আমি মায়েদের জিজ্ঞাসা করছি, বলুন ঝাঁটা বারুনের বাড়ি কে খায়? মনে পড়ছে না? এও খেয়েছে, এখন মনে পড়বে না। বেটা ছেলেরা ঝাঁটার বাড়ি খায় না, তখন খান জানেন? তবে আজকে আমার বিপক্ষের ভাবক চিনি অত্যন্ত একজন জ্ঞানীগুণী, আমার শ্রদ্ধেয় দাদাভাই নির্মল সরকার মহাশয় নামে চিনি। দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জ হইতে এসেছেন তিনি। আজকে তিনি এক জায়গার মানুষ, আমি এক জায়গার মানুষ। কি বাবা, আজকে আমাদের একটাই সংসার। এই 3 ঘন্টায় মঞ্চে থাকবো, একটা কিন্তু আমাদের সংসার। আর সেই সংসারের মাঝে আপনারা যারা আছেন এইখানে সবাই কিন্তু আমার সংসারের সদস্য। কি বাবা? হ্যাঁ, তাহলে আজকে যেহেতু এখানে মা শ্মশান কালী পুজো উপলক্ষে এত সুন্দর অনুষ্ঠান, তাই সেখান থেকেই আজকের আলোচনার বিষয়। কেননা আমরা যেদিকে তাকাই দেখতে পাই বাবা, 2 নিয়ে হয় দুনিয়া। কি তাই না বাবা? হয় না? 2 নিয়ে দুনিয়া। যদি বলেন কেমন 2 নিয়ে দুনিয়া? একদিকে নারী, একদিকে পুরুষ, একদিকে বাবা, একদিকে মা, একদিকে স্বামী, একদিকে স্ত্রী। তাই সেখানে দাঁড়িয়ে আজকে আলোচনার বিষয় আমি তুলে ধরতে চাই, একদিকে দেবের দেব মহাদেব, অপরদিকে আমার মা কালী। তাহলে আমার বিপক্ষের ভাবক আমার নির্মল দাদা ভাইকে রেখে দিলাম আমার দেবের দেব মহাদেবের ভূমিকায়। আর আমার নাম মিনতি পাল। মিনতি পাল নাম বাদ দিয়া সভা মাঝে কিছুক্ষণের জন্য আমি মা কালী হইয়া আজকে দেবের দেব মহাদেবের কাছে কিছু জিজ্ঞাসা করে যাব, দান করবেন তিনি তার সঠিকভাবে সমাধান। তবে মা, প্রথমেই আপনাদের সকলের কাছে ক্ষমা ভিক্ষা চাই, মা কালী হবার যোগ্যতা আমার নাই। মা কালী যে সে হতে পারে না। মা যে সে হতে পারে বাবা? পারে মা? হ্যাঁ, আমি সন্তানে প্রসব করলাম, আমি সন্তানে জন্ম দিলাম, আমি মা হয়ে গেলাম না। মা হওয়া মুখের কথা নয়, মা হওয়া 4টিখানি কথা নয়। তাই আমি মা হতে পারবো না। আমি মায়ের পাশের উকিল হয়ে আজকে ভোলানাথের কাছে কিছু জিজ্ঞাসা করে যাবো। দাঁড়া, কেননা বাবার অভিনয় রঙ্গমঞ্চে দাঁড়িয়েছি। কি মা, এই অভিনয়ের রঙ্গমঞ্চে দাঁড়িয়েছি, যতক্ষণ সময় থাকবো আমি একটু অভিনয় করে যাব। কেননা মা, আমরা এই সংসার রঙ্গমঞ্চে যারা এসেছি বাবা, আমরা কিন্তু সবাই অভিনয় করতে এসেছি। কি মা, আপনারা অভিনয় করেন না? হ্যাঁ, কেউ বাবার ভূমিকায় অভিনয় করে, কেউ মায়ের ভূমিকায় অভিনয় করে, কেউ ভাইয়ের ভূমিকায় অভিনয় করে, আবার কেউ ছোট্ট বোনের ভূমিকায় অভিনয় করে। আমার সংসার রঙ্গমঞ্চের অভিনয় শেষ, যেতে হবে বাবা আমাদের আপন দেশ। যে দেশ হইতে আমরা এসেছি সেই দেশেই আমাদের চলে যেতে হবে। তো মহাজন সুন্দরভাবে গানে কলম দিলেন যে মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গৌরব কিসের ভাই। মিছে মায়ার সংসারে পড়ি, আমরা মিছে গৌরব করে আসি। তাই তো গানের সুরে শুনতে যাব, আর কিছু কিছু করে ওনার কাছে জিজ্ঞাসা করে যাবো। যারা আধি যায়নি তাই
কল্পনাতে আসরে গো আমি মা কালী হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি আমার ভোলা দয়া মায়রে। কল্পনাতে আসরে গো আমি, কল্পনাতে আসরে গো। জয় জয় মা কালী প্রমানন্দে বলনে ভরে বাহু তুলে হরি বল হরি বল। শোনো শোনো ও ভোলানাথ আমি তোমারে জানাই, যেদিকে তাকাই সেদিকে আমার মাকে দেখতে পাই। আস্তে প্রথমে বাবাদের কাছে ক্ষমা ভিক্ষা চাই, এখানকার বাবারা কিন্তু রাগ করবেন না কেমন। আজকে যা বলবো, আজকে আমার বিপক্ষের ভাবক যাকে ভোলানাথের ভূমিকায় দিয়েছি তিনাকেই সব কথা বলবো। আপনাদের বাবারা খুব ভালো, মানে আমার সঙ্গে যিনি আছে এই দিকে যাব বাবা, হ্যাঁ মানে যেদিকে তাকাই আমার মায়ের মহিমাই দেখতে পাই। বাবার কোনো ভূমিকা বাবা আমি এখানে পাই না। যদি বলেন কেমন করে বাবার ভূমিকাটা নাই, তবে কি বাবা কি উড়ে এসেছে, বাতাস এসেছে? না বাবা, আমার মাকে আমি দেখতে পাই। যদি বলে কেমন, ও মা যেটার উপরে আমরা বসে রয়েছি বাবা, তাই না, যেখানে বসে রয়েছি সেদিকেও যদি তাকাই আমার মাকেই দেখতে পাই। যদি বলেন কোন মা, যে মাটির উপরে আমরা চলাফেরা করি এদিকেও যদি তাকাই আমার মা বসুমতীকেই দেখতে পাই। নিশ্চয়ই সেটা বাবা নয়, আমার মা বসুমতী হয়। তারপরে আরো দৃষ্টান্ত যদি দেখতে চান, যেটা খেয়ে আমরা বাঁচি, যাকে বলা হয় ভাত, সেই ভাতটাও যদি দেখি সেদিকে আমার মাকেই দেখতে পাই। সেটাকে আমার মা লক্ষ্মী, কি মা। তারপরে আরো দৃষ্টান্ত, যে জল না খেলে আমরা বাঁচবো না, জলের অপর নাম হলো জীবন, সেদিকেও যদি তাকাই আমার মাকেই দেখতে পাই, সেটাও আমার মা গঙ্গা। তাহলে এটা বাবার ভূমিকাটা কোথায়? তারপরে দেখুন, আজ কোন শাস্ত্রে কোন গ্রন্থে আমি দেখতে পাই না যে একজন বাবা একজন মাকে বাঁচায়। তাই কি বাবা কোন গ্রন্থে শাস্ত্রে দেখেছেন যে একজন বাবা একজন মাকে জীবনে বাঁচিয়েছেন? কিন্তু আমি প্রমাণ দিয়ে যেতে পারি যে আমার মা বাবাকে রক্ষা করেছে, মানে বাঁচিয়েছে। চলে যাবেন সাবিত্রী সত্যবানের দিকে। যেদিন সত্যবানের জীবন নিয়ে যমরাজ চলে যায়, সাবিত্রী যমরাজের সঙ্গে তর্ক যুদ্ধ করলেন। দাঁড়াও যমরাজ, সতীর দেবতা পতি, সেই পতিকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? যতদিন আমি এই ধরার বুকে থাকবো আমার পতিকে নিয়ে তুমি চলে যেতে পারবে না, আমার পতির প্রাণ ফিরিয়ে দাও। যমের সঙ্গে তর্ক যুদ্ধ করলেন। কে করলেন? সাবিত্রী। সাবিত্রী যমের সঙ্গে তর্ক লড়াই করে যমরাজের হাত থেকে মরা পতির প্রাণ বাঁচিয়ে নিয়ে এসেছিলেন। সেদিকেও যদি চাই আমার মায়ের মহিমাই দেখতে পাই, বাবার কোনো ভূমিকা বাবা পাই না। আরো দেখুন, লক্ষিন্দরকে কে বাঁচিয়েছিল? লক্ষিন্দরকে কে বাঁচিয়েছিল? মা বেহুলা। কলার ভেলায় করে ভাসতে ভাসতে গিয়েছিল দেবালয়ে, দেবতাদের নৃত্য গীত দেখিয়ে তাদের মনোরঞ্জন করে মরাপতির প্রাণ ফিরে নিয়ে এসেছিল সতী বেহুলা। সেদিকেও যদি যাই আমার মাকেই দেখতে পাই, তাহলে এখানে বাবার ভূমিকাটা কোথায়? ও গোসাই একটু কৃপা করে বলবে এখানে বাবার ভূমিকাটা কোথায়? শোনো শোনো ও ভোলানাথ আমি তোমারে জানাই, ধরার বুকে বাবার কোনো ভূমিকা আমি নাহি পাই। আর কয়েকটি কথা তোমার কাছে ভোলানাথ আমি জিজ্ঞাসা করে দেন, সঠিক সঠিক জবাব দিয়ে তাহার করিবে সমাধান। শ্মশানে মশানে পড়ে থাকো ছাই ভস্য গায়ে মাখো, শাস্ত্রে জাহানি তাই কি মা, তাই না? ভোলানাথ কোথায় থাকে? শ্মশানে নিলেন ঠাই। ও ভোলানাথ, তোমার এত সুন্দর সোনার কাশি, সোনার কৈলাস, সেই সোনার কাশি সোনার কৈলাস পরিত্যাগ করে
তুমি শ্মশানে মশানে পড়ে থাকো, ছাই ভস্য গায়ে মাখো, ভূত পেতনি নিয়ে প্রেম প্রীতি করো, আমি তোমার ঘরের বউ, আমার সঙ্গে তোমার কোনো কালেকশনই নাই। হ্যাঁ বাবা, শ্মশানে নিলেন আশ্রয়, তাহলে দেবের দেব মহাদেব তোমার কাছে আমার জিজ্ঞাসা রাই, তুমি জীবকে কি শিক্ষা দিলে? তাই জীব মনে মনে ভাবতে পারে যিনি শ্রেষ্ঠ দেবতা, দেবতাদের দেবতা ভোলানাথ, সে থাকে শ্মশানে পড়ে, আর আমরা সংসার করব, তার মানেটা কি? তাহলে এটা কে শেখালো? ভোলানাথ শেখালো সংসার ছাড়া। তারপরে আরো রাই, শোনো শোনো ও ভোলানাথ, আমি তোমারে জানাই, তোমার কাছে আর একটা কথাই আমার জানিবার বিষয়। তোমার গলায় সাপ, মস্তকে সাপ, কোমরে সাপ, সর্ব অঙ্গে সাপ দেখা যায়, কিসের কারণ তাই? কোন সাপটার কোন নাম হয় তুমি জানাবে সবাই। কি বাবা, ভোলানাথের মাথায় একটা সাপ, গলায় একটা সাপ, দুই বাহুতে সাপ। ভোলানাথ বাবা বাঘের ছাল তো পরেই পড়ে, সেই বাঘের ছাল বাবা বেল্ট হিসাবে ব্যবহার করে একটা সাপ। হ্যাঁ ও ভোলানাথ, তোমার কি পয়সা কড়ি ওঠে নাই? একটা বেল্ট তুমি কিনতে পারো নাই, তুমি একটা সাপ দিয়ে বেল্ট বানিয়ে কোমরে রেখে দিলে। তাই তাহলে তোমার গলায় যে সাপটি রয় সেই সাপটির নাম কি হয়? তোমার মস্তকে যে সাপটি রয় সেই সাপটির নাম কি হয়? তোমার দুই বাহুতে যে সাপ রয় সেই সাপেরই বা নাম কি হয়? আর তুমি বেল্ট হিসাবে যে সাপটি ব্যবহার করছো সেই সাপটিরই বা নাম কি হয়? কি বাবা আছে? ভোলানাথ বলতে পারে কোন মা কালীর পাল্লায় পড়েছি রে বাবা। ও বাবা, সংসার সুখী হয় রমণীর গুণে। কি বাবা, তাই না? ভোলানাথ ওটা বলতে পারে আমি কেন শ্মশানে যাই, কেন ভূত পেতনি নিয়ে প্রেম প্রীতি করি, তাই কেন কালী তোমার সঙ্গে আমার কোনো কানেকশন নাই, এর কোনো নিশ্চয় একটা কারণ আছে, বিষয়। তাহলে উনি এক্ষুনি উঠে বলবে যে সংসার সুখী হয় রমণীর গুণে। কি বাবা, তাই না? তবে একটা সংসার কি একটা রমণীর গুণে সুখী হবে মা? হবে? জীবনেও হবে না বাবা। সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। কি মা, স্বামীটাকেও গুণবান হতে হবে, তারপরেই সংসারটা সুখের আসবে। তা না হয় যদি আমার ভোলানাথের মতো তো বাবা উল্টে পাল্টে যায় যে সংসার সুখী হয় রমণীর গুণে, চুল্লু খাওয়া স্বামী যদি থাকে তার সনে। হরিবল হরিবল জরাধে। কি মা, তুমি চুল্লু খেয়ে আসবা 2 বোতল, বউকে বুঝলা না, বউকে চিনলা না, বউয়ের মনের কথা শুনলা না, মদ টদ খাইয়েটাই আইসে বেশ করে উদ্যম মদ্যন বউকে পিটাতে শুরু করলে সেই সংসারে সুখ আসবে? আসবে মা? জীবনে যে মায়েদের বাবারা খায় তারাই জানে যে মদ খাওয়ার কত গুতা। হ্যাঁ, আমার ভোলানাথ ঠিক তাই। কি বলবো মা, আপনাদের ধারে শ্মশানে পড়ে থাকে বেশ ভালো কথা, শ্মশান থেকে যখন ঘরে ফেরে এমন ভাবে বাবা গাজায় দম দিয়ে আসে, একদম চোখ দুটা জবা ফুলের মতো লাল করে আসে, এসে বাবা চিত্তর হয়ে ঘরে শুয়ে পড়ে। তিনার সঙ্গে যে দুটো মনের কথা বলবো, একটু সুখ দুঃখের কথা বলবো স্বামীর সঙ্গে, একটু সাধন ভজন করব, উপায় নাই। গাঁজা খাইলে কি তার সাথে কথা কওয়া যায়? কি মা, যাবে? কথা কওয়া যায় না। এই যে এই মা বুঝতে পারছে ঠিক ব্যাপারটা কত দূর, যে গাঁজা খাইয়ে আসলে সেই স্বামীর সাথে কথা বলা যায় না। তদ্রূপ আমার ভোলানাথ। এই 3টি কথা প্রথমবারে তোমার কাছে ভোলানাথ জানিবার বিষয়, সঠিক সঠিক জবাব দেবে তুমি সভা মাঝে, তাই একবার হরি বলা চাই। হরি বল হরি বল হরি বল। কোন কারণে ও ভোলানাথ তুমি ভাঙ্গা জাদু ধুতুরা খাও? এই কথাটাই ও ভোলানাথ বলিবে সভায়। প্রথমবারে তোমার কাছে ভোলানাথ 3টি কথা আমার জানিবার বিষয়, সঠিক সঠিক জবাব দেবে আমার ভোলা দয়াময়। আমি এই পর্যন্ত হরি কান্ত রাধা কান্ত
দয়াবতী দরদিনী মা, যেদিকে তাকাই আমার মায়ের মহিমা দেখতে পাই। বাবার কোনো অস্তিত্ব নাই, মানে ওর হিসাবে বাবার কোনো দামই নাই বাবা। আচ্ছা একটু বিচার করবেন, এখানে প্যান্ডেলটা যে বানিয়েছে কে বানিয়েছে বাবা? বেটা ছেলে না মেয়ে ছেলে? বাস্তব থেকে আসেন, কে বানিয়েছে? মেয়ে ছেলে বানিয়েছে। আপনার সেটা কি সংগ্রাম নাকি? হ্যাঁ, এই যে দাদা মাইক চালাচ্ছে, এটা বেটা ছেলে না মেয়ে ছেলে? আইডেন্টিটিটা দেখে আসেন, তারপরে বলবেন। কি দাদা, প্যান্ডেলটা বানিয়েছে বেটা ছেলে, মাইক চালাচ্ছে বেটা ছেলে, এখানে যারা বাজনা বাজাচ্ছে একটাও মেয়ে ছেলে নাই। তো চলো আমরা এগুলো গুটিয়ে নিয়ে যাই। ওই কেমন করে গান করে। আমার সময় এই যে যারা ইউটিউবার রয়েছে, আপনারা চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নিজস্বও একটা চ্যানেল আছে, বাউল নির্মল সরকার অফিসিয়াল বললে পরে চলে আসবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনেক গান দেয়া আছে, অনেক তত্ত্ব কথা বলা আছে। কি বললো? যেখানে বসে আছে এটা মা বসুমতী। হায় হায়, মরে যায় মরে যায়। আরে তোকে বাউল গান শিখালো কে? আমি তাই ওই লোকটা খুঁজতেছি, তোকে নয়। ভুল ভাল কথা শিখিয়েছে বাবা। মধু কৈটব দৈত্য ছিল, মধু এবং কৈটব, বোঝা গেল বিষয়। যখন যোগ নিদ্রায় নারায়ণ নিদ্রিত অবস্থায় রয়, তখন দুই কান থেকে মধু এবং কৈটবের সৃষ্টি হয়। মধু কৈটব দৈত্য ছিল। এ বাবা সৃষ্টি হওয়ার পর বিষ্ণুকেই বলছে তোমার সঙ্গে যুদ্ধ চাই। অনেকদিন যুদ্ধ হয়। বিষ্ণু কি করলো? চক্র দিয়ে তাদের মুন্ড ছেদ করে দিল। ছেদ যখন করে দেয় তখনও মেদিনী জন্মায় নাই, মানে মাটির জন্মই হয়নি। মধু কৈটব দৈত্য ছিল, বিষ্ণু চক্রে সে মরিল, তার মেদ হতে মেদিনী হলো বসুন্ধরা নামটি যার। বলেন বাবার নাম আর? মধু এবং কৈটবের গায়ের মাংস থেকে মেদিনীর জন্ম। তাহলে এটা বাবার সম্পত্তি নাকি দাদা? কি বলেন? আরে হ্যাঁ না কিছু বলেন। মায়েরা হ্যাঁ মিলে খালি শুনে আসেন, হ্যাঁ না কন, ভোট দেন, কোন দিকে দেবেন? তাহলে আপনি একটু থামেন বাবা, একটু বলতে দেন। ও যেভাবে বললো আমাকে তো বলতে হবে, নাহলে যদি আপনারা বলেন খালি গান শোনাবো, অসুবিধা নাই। এইরকম 3 রাত গান করলে পরেও শেষ হবে না বাবা। তাহলে বাবার সম্পত্তি, তার উপর যদি আমরা চাষবাস করি, সোনার ফসল ফলাই, তো বাবার সম্পত্তির উপর ফলাই আমরা। তো তোর তো অংশ নিতে যায়নি। ও বলছে বসুমতী এটা অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার, যেই রকম কেন্দ্রের মন্ত্রী আছে আর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নয়। প্রধানমন্ত্রী গিয়ে হচ্ছে মধু কৈটবকে যে বধ করেছিল নারায়ণ, তার চক্র দিয়ে, তার মেদ থেকে হচ্ছে, মানে মাংস থেকেই মেদিনীর জন্ম হয়েছে। এবার লক্ষ্মীর দানা আপনারা খেয়ে বেঁচে আছেন, কার উপর ফলাচ্ছেন? তাহলে আমার বাবার সম্পত্তির উপর। আমার বাবার সম্পত্তির উপর ফলাই, সেই জন্য আমরা খাই। তোমরা খাইও না নাকি বাবা? তারপরে কি বলছে? আর লক্ষ্মীও ধনের দেবী নয়, ধনের দেবতার নাম হচ্ছে কুবের দেব। কুবের বলছে জল খেয়ে বেঁচে থাকি, জলের অপর নাম জীবন। হ্যাঁ, এর মন্ত্রী নাকি গঙ্গা, এটাও অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার, এটা প্রধানমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বরুণ দেব, জলের দেবতার নাম হচ্ছে বরুণ। আচ্ছা বাবা, বাবা বড় না মা বড়? একটা দাদা আপনি আসুন তো। ওই যে নদিয়া থেকে মেয়ে ছেলেটা আসছে, ও ওই তো মেয়ে, মেয়ে ছেলে নয়। ওর নাকটা একটু চিপে ধরেন, মুখটাও চিপে ধরবেন বেশ করে, মানে 1 মিনিট সময় দেখবেন বাবা বড় না মা বড়। ওরে বাপরে সারে দে রে, বাবা করে ডাকবে তখন। মানে পবনদেব যদি ভিতরে না ঢোকে তাহলে ওর কাম সারা হয়ে যাবে মরা। তাহলে বাবা বড় না মা বড় চিন্তা করে দেখেন। এবার কি বলেছে? দয়াবতী দরদিনী মা। আমি শুনছিলাম বসে বসে, আপনারাও তো ভালোই বললেন। সংসার সুখের হয় রমণের গুণে, আর চুল্লু খাওয়া স্বামী যদি থাকে সারসানে। বলেনি বাবা? চুল্লু খাওয়াটা শেখালো কে? বলেন তো, চুল্লু কে নামায়? বেটা ছেলেরা নামায়? এই দেখেন হাসতেছে, মায়েরাই হাসতেছে। কে নামায়? আরে বাবা, ওটা বেটাদের দোষ নয়, ছেলেদের দোষ নয়। মায়েদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সেই জন্য ছোট ছোট বোতল প্রথমে খাওয়ায়।
আস্তে আস্তে সন্তানটা বড় হতে থাকে, তখন বোতলটাও আস্তে আস্তে বড় হয়ে যায়। দোষটা কার বলেন? হ্যাঁ, বাবাদের দোষ? কি কয়, আজকে তো ওর সাইজ করে ছাড়বো আমি বাবা, আপনারা খালি সাথে থাকবেন। কোলাম তো সংসার সুখের হয় রমণীর গুণে, চুল্লু খাওয়ার স্বামী যদি থাকে তার শোনে, তো চুল্লুর গুলো মেয়ে ছেলেরাই নামায় বাবা, ওই জন্যই অশান্তি। তাহলে দোষটা মেয়েদের, মানে তোমাদের বলছি না মা, তোমরা তো ভালো। সব বলবো আমাদের ওই নদিয়ার এই দিককার যেগুলা এইরকম আর কি। তাহলে দয়াবতী দরদিনী মা কি বলেছে? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। আচ্ছা, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি খুঁজে কোনো কুমারী মেয়ের এক ফোঁটা দুধ দিতে পারেন, বাবার সঙ্গ করে নাই, আমি সারা জীবনে বাউল গানে যা ইনকাম করেছি ওর নামে ফোন পেতে ট্রান্সফার করে দেবো। বাবা আসেন, কেউ আছেন এখানে? আছেন? আমি যা কব নগদ, সেই জন্য বাউলে আমাকে চেনে, আমার নাম ভগত, কারণ কথা কই নগদ, বাকির কারবার নাই আমার কাছে। দিতে পারবে? ও মা, বিয়ে হয় নাই, এমন মেয়ে বাবার সঙ্গ করে নাই, এক ফোঁটা দুধ দিতে পারবেন? পারবেন না। কেন? কে দেয় দুধ? দুধ দেয় আগে বাবা। বাবা দুধ দেয়, তারপরে মা দুধ পায়, সেটা সন্তানকে খাওয়ায়। তার মানে ওরা হচ্ছে গোডাউন। বোঝা গেল বিষয়? এই যে গম চাষ করেছেন, গমের দাম কত এখন দাদা? ধরে নেন 8,000 টাকা কুইন্টাল কিনছে, কিন্তু আপনি সার বীজ অমুক তমুক 7-17 খরচা করে 7,000 টাকা পার হয়ে গেছে পার বিঘাতে। তা আপনি এখন গম বেচবেন? বেচবেন না। কোথায় রাখবেন? গোডাউনে রাখবেন। যখন দাম বাড়বে তখন আমি সেল করব, নাকি? আয় দেখেন, আয় দেখেন। ও মা, আপনাদের হাতে ঝাঁটামাটা কিছু নাই? হ্যাঁ, ঝাঁটা লাঠি কিছুই আনেন নাই? এত বড় কথা কয়ে যায় যে মারা নাকি বলে গোডাউন, বাবারা গোডাউনে মাল রাখে। আচ্ছা মা, বাবারা হিসাব করে বলবেন, আপনার আজকে গমের দাম 20 টাকা, পরে হবে 40 টাকা, তখন গম বেচবেন। সেই মাল যদি মায়েরা গোডাউনে না রাখতে দেয়, আপনার মাল পচে শেষ হয়ে যাক। হ্যাঁ, কথার পায় না। চিন্তা করেন, দেখছেন? আমি বললাম না মেয়ে ছেলেটার ঘোড়া ক্রিমের দোষ আছে, দেখলেন? প্রমাণটা পেয়ে না, দুবার হলো, আরো কতবার উঠবে? যখন পড়বে পা তখন বুঝবে চেঁচা না। হ্যাঁ, ভয়ে কেন? তোমার যখন সময় হবে তখন আসবে, তোমার যখন সময় আসবে। আচ্ছা আচ্ছা, মায়েরা বিচার করবে, আচ্ছা আপনারা বিচার করবেন। হ্যাঁ মা, বলুন তো, ঝাঁটার বাড়ি কে খায়? বারুনের বাড়ি কে খায়? বাবারা খায় না মায়েরা খায়? আরে কি, তোমার মতো বেটা ছেলেরা খায়, তোমার মতো। চিন্তা করেন, ভয় আছে যদি বাবারা খেপে যায়। আরে বাবা, আমি মায়েদের জিজ্ঞাসা করছি, বলুন ঝাঁটা বারুনের বাড়ি কে খায়? মনে পড়ছে না? এও খেয়েছে, এখন মনে পড়বে না। বেটা ছেলেরা ঝাঁটার বাড়ি খায় না। কখন খান জানেন? আগেকার মায়েরা আছেন বসে, ওই যে এই মাটাকে বলছি, যখন আপনার সন্তান হয়েছিল, আপনার ছোটবেলায় আতুর ঘরে ছিলেন, সুচিতালয় যারে কয়, কি কি রাখছিলেন মা? একটা গেট, আপনার আলাদা তো একটা ঘর করেই দিয়েছে, গেটের মধ্যে কি রেখেছেন? একটা জাল রেখেছেন, কাঠিওয়ালা জাল, লোহার কাঠি। আর কি রেখেছেন? একটা চামড়ার জুতা, একটা মুড়া কাদা, আর একটা ঝাঁটা বারুন কিছু রেখেছেন। তো বাথরুম গেছেন, বাথরুম থেকে যদি ফিরে আসেন তখন কি করবেন? ঝাঁটাটা নেবেন হাতে, হ্যাঁ, ঝাঁটা নিয়ে এইখানে বাড়ি, এইখানে বাড়ি, মানে কপালে দে বাড়ি, নাকে দে বাড়ি, মুখে দে বাড়ি, চোখে দে বাড়ি। বলেন ঝাঁটার বাড়ি কে খায়? ওর তারপরে আবার কি করবে? ঝাঁটার বাড়ি খায় যখন হলো না, চামড়া জুতা খান নিয়া শুকবে, তারপরে কপালের বাড়ি। ঝাঁটার বাড়ি কেন খায় মায়েরা জানে না, ওটা ওর জানাই নাই যে মায়েরা ঝাঁটার বাড়ি কেন খায়। ওটা আসি ঘরে খায়। তোমার মতো নির্মল সরকারকে বাঁচিয়ে রাখবার জন্য আমার মায়েরা ঝাঁটার বাড়ি খায়। ও কথার পায় না দিশা। ঝাঁটার বাড়ি বলে খাও না? হ্যাঁ, এতক্ষণে করলো ঝাঁটার বাড়ি খায় তোমার মতো নির্মল সরকারকে বাঁচিয়ে রাখার জন্য। আরে তোমার মতো মিনতি পালকে কত খেদাবে বুঝলা? এরকম যদি তুমি সন্তান জন্ম নিতে না পারো, 10-12 বছর হলো এখনো একটা বাপ করে ডাকাতে পারলা না, পাক তোর দরকার নাই। কি বাবারা যদি এতই বড় ও জানে যে মায়েরা যদি না আসে বাবারা ভাত রান্না করে খাইতে পারবে না, ওই জন্য মা মরার পরে আর একটা মা ধরে নিয়ে আসে।
ভাগ্যবানের বউ মরে, ভাগ্যবানের মরলেই 5 লাখ 10 লাখ, বুঝলেন? কথার পায় না দিশা, আর বাপে কয় পিসা। আপনারা ভয় পাবেন, আমি আছি তো। হ্যাঁ, আপনারা একদম টেনশন করবেন না। যতক্ষণ আপনারা থাকবেন আমিও থাকবো, আর আমি যতক্ষণ এই মঞ্চে থাকবো আমার মাদের আমি ছোট হতে দেবই না। আপনারা একদম ভয় পাবেন না, কিন্তু ভরসাও করবেন না। হরে কৃষ্ণ। না মা, ভয় পাবেন না, আমি আছি তো, মায়েদের ছোট হতে দেব না। ভরসাও করবেন না, ওই বলছে। এখন বলছেন, এবার আসি যা জিজ্ঞাসা করেছে। আচ্ছা আচ্ছা মা বলেন তো, সিঁদুর পড়তে পারবেন? এমনি অনেক টাকা পয়সা দিয়ে কিনতে পারেন। কুমারী মেয়ে কোনো সিঁদুর পড়তে পারে একা একাই? মা, কে পরিয়ে দেয়? হ্যাঁ, স্বামী একবার পরে দিছে, আপনাকে সারা জীবন পড়তেই হবে। তাও 1 জায়গাত নয়, 5 জায়গাত সিঁদুর পরবেন। তো বাবা যদি বড় না হয়, তো একবার দিল তোমার সারা জীবন বয়াতে হয়। দেখেছো অ্যাকশন কিরকম? কল্পনাতে এই সভায় আমি শিবের পাশের উকিল হয়ে দাঁড়ালাম। বিপক্ষেতে কালীর কাছে যা জিজ্ঞাসা পেলাম, কি কারণে দেবাদিদেব ভোলানাথ গো শ্মশানে নিল ঠাঁই, সেই কথাটা কালী সভায় জানতে বটে চাই। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে বাউল মনে করে তা আছে দেহ ভাণ্ডে। বাউল কখনো ফাউল কথা বলে না, বাউল বাঁচার কথা বলে, বাঁচতে শেখায়, যেটা শিব প্রমাণ দিয়েছে। আমরা যেখানে মরা পুরি বা কবর দেই সেটাকে কি বলি মা? ও বাবা, সেটাকে কি বলা হয়? শ্মশান। যেখানে সব কিছুর অবসান, যা কিছু করলা ওই শ্মশানে গেলে পরে পুরে হতে হবে চাই, নহলে কবর দিতে হয়, নাকি বাবা? মানে সব কিছুর যেখানে অবসান সেটা হচ্ছে শ্মশান। ওটা তো এখানে শ্মশানে আসছেন, আপনার দেহের মধ্যে শ্মশান নাই? কাঁথার নিচে নিত্য নিত্য এত প্রাণ মারছো, হ্যাঁ? যেখানে প্রাণ মারা যায়, 1 ফোঁটা পিতৃসত্তা বস্তুর মধ্যে 60,000 প্রাণ আছে, 60,000, তারও বেশি। হ্যাঁ, তাহলে শিব কেন শ্মশানে আশ্রয় নিল? শ্মশানে আশ্রয় নিয়ে জীবকে শিব শিক্ষা দেয়, আমার মতো যোগী হও, পতন করার প্রয়োজন নাই। ধারণাং বিন্দু জীবনাথ, পাতেন বিন্দু মরণাথ। এই বিন্দু যত ধারণ করবেন, আপনার বাবা প্রদীপের তেল, এই যে প্রদীপটা জ্বলছে, বিন্দুটা হচ্ছে তেল। যতদিন তেল থাকবে প্রদীপে ততদিন খেল, তেল শেষ, যেতে হবে আপন দেশ। বোঝা গেল বিষয়? শিব এখানে সেই জন্য আশ্রয় নিয়েছেন শ্মশান। লিঙ্গে বসে শিব, লয়ে চম্পকলা, ভগে কে রয়েছেন? ভগবতী। বোঝা গেল বিষয়? এটাই শ্মশান, দেহের মধ্যে শ্মশান। তাহলে শিব কি শিক্ষা দিচ্ছে? সংসাজা সার, যা করতে এসেছিস তাই কর। কৃষ্ণ ভজন করবার জন্য সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই বৃক্ষ সমন। আমরা সবাই নিত্য কৃষ্ণ দাস, সেই দিকে নাই প্রকাশ। কৃষ্ণ মানে হচ্ছে প্রাণ। তো প্রাণ নিত্য নিত্য কাঁথার নিচে এত করছো বলিদান, হ্যাঁ? এইরকম যদি করে কেউ, কৃষ্ণ কৃষ্ণ বলে যদি কৃষ্ণর কোলে ঢলে পড়ে মরে, কৃষ্ণ তারে কৃপা নাহি করে। কেন? কৃষ্ণকে তুমি তো বাঁচাচ্ছ না, মারছো বাবা। সেই জন্য আপেলের মতো চেহারাটা ছিল, এখন কিসমিস হয়ে গেল, সুটকি লাগছে। প্রদীপের তেল কেমন করে বাঁচাবেন? আরে আপনার বাড়িতে টিউবওয়েল আছে, এই যে হাওয়া দিয়ে দিয়ে, হাওয়ার শক্তি যা পাওয়ার, বাবার শক্তি, হাওয়া দিয়ে দিয়ে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে অপানে দেও টান, যমুনা বইবে তখন উজান। দমের ঘরে গিয়া 64 মাত্রায় দম পুরায়া, শোষণ বায়ুকে কেন্দ্র করিয়া যারা নিগুম ঘরে যায়, যেখানকার বস্তু আবার সেখানে ফিরে যায়। আপনি বলতে পারেন, ভাই নির্মল ওগুলো মিথ্যে কথা, সিপে ধরে যাকে আটকানো যায় না। আরে
100 হস্তির বল নিয়ে পিতৃসত্তা বস্তু মাতৃসত্তা বস্তু পতন হওয়ার জন্য ধাবিত হয়, একমাত্র হাওয়া ব্রেক ছাড়া একে আটকানো যায়। বলছেন মিথ্যে কথা, বিশ্বাস করি না। তার প্রমাণ দিচ্ছি একটা উদাহরণ। আপনার বাড়িতে টিউবওয়েল আছে, বসিয়েছেন কত ফিট, নিচে 50 উপরে 500 হতে পারে, কি বাবা? তো আপনি বলতে পারেন হাতে এইরকম চাপ দিবেন হ্যান্ডেলে, আপনার হাতের নাগালে জল কত নিচ থেকে আসছে দেখেছেন? আপনি বলতে পারেন ভাই নির্মল ওর মধ্যে চেক ভাল্ব আছে, ওয়াশার আছে, সেই জন্য হাওয়া ধরছে আর টেনের নিচের জল উপরে উঠাচ্ছে। আরে বাবা, আপনার মধ্যেও এই সিস্টেমটা রয়েছে। কুলকুণ্ডলিনী শক্তি যখন হাওয়া দিয়ে দিয়ে গুরুকর্মের মাধ্যম দিয়ে জাগ্রত করবেন, তখন এটা চেক ভাল্বের কাজ করবে, চেক ভাল্ব। তাহলে বলবেন ভাই ওয়াশার কোথায় পাই? আরে তোমার লাংস, তোমার ফুসফুস, এটা ওয়াশারের কাজ করবে। হাওয়া ধরো আর টেনে তোলো, এইভাবে হাওয়া দিয়ে দিয়ে টেনে টেনে যখন দ্বিদল পার করে সহস্র দলে যাবা, মানে ব্রেন যেটা ঘেমে গিয়ে আপনাকে এখনই অপারেশন করা যায়, 1 ফোঁটা পিতৃসত্তা বস্তু পাওয়া যাবে না বাবা, ওটা ওই সময়ে সৃষ্টি হয়, দেখেছেন? তাহলে যেখানকার বস্তু সেখানে ফিরে নিয়ে যেতে গেলে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে হয়, যোগের ঘরে থাকতে হয়। সেই জন্য যোগী সেজে শিব শ্মশানেতে রয়, জীবকে শিক্ষা দিচ্ছে বাঁচে থেকো, আর মরার দরকার নাই। বোঝা গেল বিষয়? বলে নিত্য নিত্য শ্মশানে যাও, গাঁজা ভাঙ ধুতুরা খাও, ফিরে এলে ঘরে লাল টক 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 চোখ করে আমার সাথে কথা কয় নগর নিগুম ঘরে যায়। আরে কি কারণে যায়? সাধন ভজন করবার জন্য শিব যায় কোথায়? শ্মশানে। বুঝুন বিষয়। সারাদিন সাধন ভজন করে, কি করে? গাঁজা ভাঙ ধুতুরা খায়। জীবকে কি শিক্ষা দিচ্ছে? এই গাঁজা ভাঙ ধুতুরা না বাবা, আগে ভালো করে বোঝো বিষয়। গাঁজা কি বলছে? গাজা গাজা গাজা, মানে গা, গাইতে গাইতে যা। কি গা? গুরুর দেওয়া ইষ্ট নাম গা, গাইতে গাইতে ব্রজের পথে যা। যাই যাই বাবা ভোলানাথ প্রেমানন্দে। কি বলছে? গাজা গাজা গা জাগা 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 জাগাতে বলছে, গাইতে গাইতে তো যাতেই বলছে। মানবে জন্ম নিয়েছো, ঈশ্বর প্রাপ্তির যে শক্তি, যে পাওয়ার, সেটা তোমার মধ্যে দেয়া আছে কুলকুণ্ডলিনী শক্তি রূপে। গুরু আশ্রিত হয়ে এটাকে জাগাও। এটা 3.5 প্যাচে বেষ্টিত হয়ে সর্পাকৃতি, নিজের পুচ্ছটা লেজটা মুখের মধ্যে দিয়ে ঘুমাচ্ছে। গুরু আশ্রিত হয়ে এটাকে জাগাও। তাই বলছে জাগা জাগা জাগা, নইলে মানবে আসা তোর বৃথা। বোঝা গেল বিষয়? ভাঙ ভাঙ, কি ভাঙ? ওরে মায়াবদ্ধ জীব, কৃষ্ণ ভজন করবার জন্য সংসারে এসেছিস, এখন মায়ায় আবদ্ধ হয়ে স্ত্রী আমার, পুত্র আমার, পরিবার আমার, আত্মীয় আমার, স্বজন আমার, ব্যাংক ব্যালেন্স আমার, নারী আমার, গাড়ি আমার, এই আমার আমার করতে করতে খাসের খামারের মধ্যে লিপ্ত হয়ে মায়া ঘুমে ঘুমে পড়েছিস। হ্যাঁ, গুরু আশ্রিত হয়ে মায়ার ঘুমটা ভেঙে ফেল। কেউ কারো নয়, এসেছি একা, যেতে হবে একা। কেউ সাথে যায় মা? ল্যাংটা এসেছি, ল্যাংটা যেতে হবে। তাহলে কে কার? কে কার? পেখম তুলে ময়ূর ময়ূরী আওয়াজ করে, কে কার? কে কার? কে কার? বৃন্দাবনে যাবেন শুনতে পাবেন। মানে কে কার? সংসারে কে কার? মায়ার ঘুম ভেঙে ফেলে। আর কি? আর হচ্ছে ধুতুরা। এই যে সংসার করতে গিয়ে মনের মধ্যে নানান জটিল নাটিল, মানে কুটিল নাটিল, অনেক পরনিন্দা পরচর্চা, কত নোংরা জমে যায় বাবা মনের মধ্যে। তো আপনার বাড়িতে একটা আয়না আছে, 20 বছর ধরে মোছেননি, ওটার সামনে দেখতে পাবেন, আপনি দাঁড়ালে চেহারাটা দেখতে পাবেন। হ্যাঁ ওমা, দেখা যায়? ওটা পরিষ্কার করতে হয়, তাই না? হ্যাঁ। তাহলে কি করতে হবে?
এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। তাই বলছে এই যে মনের ময়লা, জগাই মাথায়ের অভাব নাই বাবু। নদিয়ায় জগাই মাথায় এসেছে ওর দেশে, সেই জন্য ওর কাছে স্থান নিয়েছে। তাহলে কি বলছে, এই মনের ময়লা গুরুর দেয়া জ্ঞান সাবানে ধুয়ে ফেল তোরা। হ্যাঁ, গুরুর দেয়া জ্ঞান সাবান দিয়ে মনের ময়লা ধুয়ে ফেল তোরা। এই যে ধুতরা, গাজা ভাঙ ধুতুরার কথা তোমায় বলা হয়ে যায়, কোথায় কোন সাপ আছে সেটা কালি জানতে চায়। আমা আপনাদের এদিকে হয় কিনা জানি না, তবে নদিয়ার দিকে, আমার কুমারগঞ্জের দিকে বেশি হচ্ছে। কি জানেন, দয়াবতী দরদিনী মা 3-4টা বাচ্চা রেখে এখন অন্যের সঙ্গে পালিয়ে যাচ্ছে বাবা। এখন মা কবেন না ঝি কবেন না সতীন কবেন, আপনাদের ব্যাপার। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা যদি এইরকম হয়, তাহলে মা নামের কলঙ্ক তোমাকে জানায়, মা মায়ের মতোই হতে হয়। বোঝা গেল বিষয়? ওইদিকে লক্ষ্য করবেন না, আমি কি বলছি আমার কথার দিকে ধ্যান দিন। কোথায় কোন সাপ থাকে, শিবের মস্তকে দেখো উদয়গিরি রয়। মাথায় যেই সাপটা, এটার নাম উদয়গিরি। বোঝা গেল বিষয়? মাথায় যেই সাপটা থাকে এর নাম উদয়গিরি, গলায় যেই সাপটা রয়েছে এর নাম কালিয়ানাগ। বোঝা গেল? গোমা গোখুর 2 হাতে, গোমা এবং গোখুর। আর শেষ নাগ মানে অনন্ত নাগ যেটা, সেটা ওই যে বাঘছাল যেটা দিয়ে আটকিয়ে রেখেছে বাবা। এখন আমরা বেল্ট ইউজ করি, বেল্ট ব্যবহার করি। এর পূর্বপুরুষ শিখিয়েছেন দেবাদিদেব ভোলানাথ। কি শিখিয়েছেন? বেল্ট পরা। বেল্ট পরলে কি হবে, যেটা কৌপিন বাবা, কৌপিন একটা ডোর থাকে না, এটা যদি টাইট করে বাঁধা যায় তাহলে আপনার স্টোনটা ছোট বড় হবে না, আপনাকে ডাক্তার কবিরাজের ঘরে যেতে হবে না। এটা মহাদেব শিখিয়েছে, কালী নয়। কালী তো দুনিয়ার হাত লাগিয়ে রাখছে, দুনিয়ার মাথা ঝুলিয়ে রাখছে গলায়। বোঝা গেল বিষয়? হ্যাঁ, অনন্ত নাগ রয়েছে দেখো শিবের কোমরে, তাই তোমার যাহা জিজ্ঞাসা তাই কলসা গোপন রাখি নাই। আচ্ছা মা, এখানে আপনারা কালীকে দেখেছেন? মা কালী কোথায় আছে? শিবের বুকের উপর পা দিয়ে আছে। তো মা শিখাচ্ছে আপনারা স্বামীর বুকের উপর পা দিয়ে এরকম দাঁড়ায় থাকবেন। হ্যাঁ, আচ্ছা ধরে নিলাম, আচ্ছা শেখাক। কি শিক্ষাই না দিচ্ছে চিন্তা করে। আর শিব কি শিখিয়েছে? তাহলে দেখুন তো নিচে লক্ষ্য করে, বাবা শুয়ে আছে, মা তার উপর পা চাপিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। তো ভারটা কাকে লাগছে মা? আপনারা বলুন, ভারটা কাকে লাগছে বলবেন? ভারীটা কাক লাগছে মা? বাবাকে লাগছে। দেখেছেন, ওরাই বলতেছে। তা বেশ, বাবাকে যদি ভারী লাগে তা জিভটা তো বাবার বের হয়ে যাওয়ার কথা, নাকি বলেন দাদা? আপনারা তো বিচার করছেন, জিভটা বাবার বের হয়ে যাওয়ার কথা, তা তো বেরোয় নাই। কার বেরোলো? মা এত বড় জিভ বার করে দিল। আরে স্বামীর বুকের উপর পা দিয়েছো, সম্পূর্ণ ভার দিয়ে দিয়েছো, আবার এত বড় জিভ বার করে দিল, মানে ব্যাপারটা কি? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারি নাই বাবা। ওই বলবে কেন জিভ বার করে দিল? দুর্গার অঙ্গ থেকে কালী সৃষ্টি হয়েছে গো, আপনাদের সবার জানা। কালিকা পুরাণ ঘাটলে পাবেন এই উত্তর কিনা। অসুর নিধন কালে, অসুর নিধন কালে
মা দুর্গা দশভুজা। দুর্গাকে কে সৃষ্টি করেছে? সকল দেবতা মিলে। আগে বুঝুন, সকল দেবতা মিলে শক্তি দিয়ে শক্তিকে সৃষ্টি করলো। তার 10 হাতে 10টা অস্ত্র দিল। বাবা বানিয়েছে কিন্তু। তাহলে 10 হাতে 10 অস্ত্র দিয়েছে। এবার যখন অসুর নিধন করতে যায়, অসুরের সাথে পারাবর দেয়। তারপরে যখন ঘেমে যায়, কপাল থেকে ফেলালো 1 ফোঁটা ঘাম, জন্ম নিল কালিজার নাম। তাহলে বাঘের পেট থেকে বাঘ বেরোয় না কি বেরোয় মা? আমা, গরুর পেট থেকে কি ছাগল বেরোবে না সাপ বেরোবে? গরু বেরোবে। তাহলে দুর্গা যদি ফর্সা হয়, তাহলে তোমার গায়ের রং তো এমন হওয়ার কথা নয়। হ্যাঁ, কালো কুটকুট চেহারা তোমার, সেই জন্য কালী নাম পায়ে যাও। ব্যাপারটা কি একটু সভা মাঝে কও। ওই একটা কথা বলে গেছে যে কোনো বাবারা নাকি কোনো স্ত্রীকে বাঁচাতে পারে নাই, ওর স্ত্রীরা মানে মায়েরাই নাকি বাবাকে বাঁচায়। একদম ভুল বাবা, গাঁজা ও খেয়েছে, বুঝলেন? রুরু নামে একজন ঋষি ছিল, তার পত্নীকে রুরু নিজে অর্ধেক আয়ু দিয়ে বাঁচিয়েছিল। এটা প্রমাণ, আমি সংক্ষেপে বললাম। আর সাবিত্রী সত্যবান, ও বলেছে স্বামীর ফিরিয়ে নিয়ে এসেছে প্রাণ। কেন বাবা? স্বামী যদি না থাকে তো এত ঠোঁট পালিশ, গাও পালিশ, পাও পালিশ, নাক পালিশ, সব জায়গা পালিশ কাকে দেখাবো? সাদা ধান পরে ঘুরতে হবে, আমোদ আল্লাহ সব নাই। এখন আমি কোথায় যাই? সেই জন্য স্বামীর প্রাণটা আগে ফিরাই। বোঝা গেল বিষয় নাকি বাবা? আপনারা এত সাজগোজ করেছেন, ওই যে ও কালির মতো মনে হচ্ছে একদম রক্ত খাই আসছে পাঁঠার। এগুলো কাক দেখানোর জন্য। হ্যাঁ, এত সাজগোজ কাকে দেখান? বাবাকে কনভিন্স করার জন্য, তাই না? তো সাবিত্রী কি বললো? বলে ওগো যমরাজ, তোমার কাছে ভিক্ষা চাই। ভিক্ষা নিচ্ছে কার কাছে? বাবার কাছে। বেটা ছেলে, যমরাজ বেটা ছেলে বলছে তোমার কাছে ভিক্ষা চাই, আমি যেন শতপুত্রের জননী হতে পারি। বললে তথাস্তু। বলছে তাহলে আমার স্বামীর প্রাণ ফিরে দাও। মানে কায়দা করে বলছে, বুঝলা তো? তা পা ধরে, কার? বাবার। বললে যা, ফিরিয়ে দিলাম। দয়া হলো, ফিরিয়ে দিলাম। বাবা দিয়েছে। সতী বেহুলা মানে নর্তকী সেজেছে, নর্তকী। হ্যাঁ, গিয়ে কোথায় গেল? কৈলাসে। শিবকে কনভিন্স করলো, তাকে নাচ গান শুনিয়ে ভুলিয়ে দিল। শিব তারপর আদেশ দিল, আয় মনসা, কোথায় আয়, আমার সম্মুখে আয়। এর স্বামীর প্রাণ ফিরিয়ে দেওয়া চাই। করে নাই দেরি, শিবের কথা মতো মনসা এসে লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিল তাড়াতাড়ি। বলুন, ওর মায়ের কৃতিত্ব আছে না বাবা? ফাজলামো করার জায়গা পায় না। আমি বললাম না বাবা? হ্যাঁ, বেটা ছেলের গানের সাথে গান করেছে, মরদের পাল্লায় পড়ে নাই। প্রথমবারে এই তোই আমার কিঞ্চিত আয়োজন, কালী এসে সভায় তাহা করিবেন পূরণ। প্রথমবারে তবে কেন বলতে যাব বেশি, বেশি বলে তার কাছে হব কেন দোষী? কাজী দোষাদোষীর কারবার আমার মোটে জানা নাই। আমার মতো ভাব আমি চারান দিয়ে যাই, দেখি সে কোনভাবে কোন কথা কয়, কোনভাবে দিচ্ছে তার ভাবের পরিচয়, সে ভাবিতে পরিবারে আসরে দাঁড়াবো। আমার যত মনের কথা খুলিয়া বলিব। আসরে আছেন যত ভক্তবৃন্দগণ, আপনাদের পদানত হইলাম এখন। আপনারা কিঞ্চিত করে আশীষ করবেন দান, তবে তো সার্থক হবে আমার গাওয়া গান। এই পর্যন্ত ভাব মিলাইয়া ভাবসাঙ্গ করি। যাই যাই বাবা ভোলানাথ প্রেমানন্দে। সবাই হাত তুলবেন, সবাই আত্মসমর্পণ করুন ভগবানের কাছে। জয় শিব শম্ভু। আমি বসে যাই, আবার কালীকে পাঠাই। দয়াবতী দরদিনী মা পাঠা বলি ছাড়া আর কিছু চায় না। পাঠা তো ছেলে নাকি বাবা? যদি মা হয় বিশ্বজননী, তোর সন্তান, তাদেরকে বলি খাই। দয়াবতী দরদিনী মা, আমি বলবো না। এসো এসো ও গো কালী দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো ও গো কালী। তুমি দেবের দেব মহাদেব সবাই জানি, এই কথাটা শাস্ত্রে শুনি। তাহলে দেবের দেব মহাদেব যিনি, এই কথাটা শাস্ত্রে শুনি। ও ভোলানাথ, তুমি যে একটা বাকশাল পরে থাকো, ওই বাকশালটা তুমি কিসের কারণে পরো? হ্যাঁ, আবার ওই বাঘটা নারী না পুরুষ? একটু কৃপা করে বলবে ভালো। রঘু নামে একজন ভক্ত ছিল, সেই শিব ভক্ত বড় হলো
শিব তাকে পরীক্ষা করবার জন্য গেল, তাই কথা শোনো তাই গো। তাহলে রুরু মানে রঘু নামে একজন রাজা ছিল বাবা, সে বড় শিব ভক্ত। এমনি ভক্ত পরীক্ষা করবার জন্য স্বয়ং শিব চিন্তা করলেন, আমি ভক্ত পরীক্ষা করতে আমি এখন কাদের ওইগুলো, কাদের ওই যন্ত্রপাতিগুলো, কাদের এই যন্ত্রগুলো ভালো করে সরিয়ে রাখেন দাদা। জল পড়তেছে, হ্যাঁ, কাদের যন্ত্র, সবকিছু ধুয়ে গেছে কারা? এই ঘরে কে আছিস রে, তোদের যন্ত্র ভিজে যাচ্ছে। আহা, সরে রাখা হচ্ছে, কমিটির বাবু এখানে আছে, কোনো অসুবিধা নাই, ঘরটা সামলিয়ে রাখিস তোরা। তাহলে এই রঘুরাজকে পরীক্ষা করবার জন্য শিব চিন্তা করছে, আমি যদি স্বয়ং যাই তাহলে ধরা পড়ে যাব। ছদ্মবেশ ধারণ করলো, একটা ষাঁড় গরু হলো। ষাঁড় গরু হয়ে যখন ধাইতে লাগলো, মা পার্বতী তাহা চোখে দেখিল, তাহারও যাওয়ার স্বাদ জাগিল, শুনে রাখো তাই গো। শিব যখন ষাঁড় হয়ে যখন রঘুরাজার গৃহে যাচ্ছে, পার্বতী চিন্তা করছে কি ব্যাপার, আমার দেবাদিদেব ভোলানাথ ষাঁড় হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? সম্মুখে যায়, গিয়ে দাঁড়ায়, কি ব্যাপার ভোলানাথ ষাঁড় হলে, কোথায় যাচ্ছ জানাবে আমায়? বলছে হ্যাঁ, রঘুরাজার গৃহে যাই, ভক্ত পরীক্ষা করবার তরে যাই আমি রঘুরাজার ঘরে। বলছে আমিও যেতে চাই। বলছে রূপ পরিবর্তন করো। দুর্গা তখন বাঘিনী হলো, দুইজনাতে রওনা দিল, কৃষ্ণ তাহা দেখতে পেল, অন্তরে বাসনা জাগিল যে তাই গো। এসো এসো ও ভোলানাথ দমদমাহনাই গো, এসো এসো ও ভোলানাথ। দেবাদিদেব ভোলানাথ এবং পার্বতী তারা রূপ পরিবর্তন করে যাচ্ছে কোথায়, সেই জন্য কৃষ্ণ দেখতে চায়। সম্মুখে গিয়ে দাঁড়ায়, বলছে কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? বলছে আমার কথা নিবা, তুমিও যদি যাবা তাহলে রূপ পরিবর্তন করো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ তখন একটা রাখাল সাজলো, আগে আগে ষাঁড় গরু গেল, পিছে বাঘিনী তাড়া করলো। রাখাল বলছে আমার গরুকে বাঁচাও না ভাই গো। যখন গিয়ে রঘুরাজার ঘরে প্রবেশ করে ষাঁড় গরুটা, রাখালটা বলছে রাজামশাই, আমার মাত্র একটাই গরু, আর আমার সম্বল নাই, একে বাঁচান দয়া করে রাজামশাই। রাজার ধর্ম হচ্ছে যে শরণাপন্ন হবে তাকে রক্ষা করা, নাকি বাবা? বলল বেশ তথাস্তু, আমি রক্ষা করব। বাঘিনীকে বলে, বাঘিনী কয়, বলছে রাজা ওই গরুটা আমাকে দেওয়া চাই, 7 দিন ধরে কিছু খাই নাই। বলছে তোমার মাংসর প্রয়োজন তো, বেশ আমি মাংস দিচ্ছি। রঘুরাজা তখন গায়ের মাংস কাটে, বাঘিনীকে খাওয়াতে থাকে। খাওয়াতে খাওয়াতে মাংস আর নাই দেহে, শুনে রাখো তাই গো। এমন ভক্ত সকল মাংস কেটে কেটে বাঘিনীকে দিচ্ছে, আর বাঘিনী মনের আনন্দে খাচ্ছে। যখন দেখলো শুধু হাড়গুলো দাঁড়িয়ে আছে, চিন্তা করছে আমার উদর পূর্ণ হয়ে গেছে। মানে ওই বাঘিনী কয়, শিব বাবা কত সহ্য করবে ভক্তের এইরকম অবস্থা। ভক্তের নয়ন জল দিয়ে নয়ন বাড়ি পড়ে অজান্তে 1 ফোঁটা জল শিবের পায়ে পড়ে। শিব সঙ্গে সঙ্গে স্বরূপ ধারণ করলেন, ত্রিশূল ডমরু হাতে নিয়ে যখন দাঁড়ায়, সঙ্গে সঙ্গে রঘুরাজা পায়ে পড়ে যায়। বলছে প্রভু তুমি এসেছো আমার ঠাঁই, করে নাই দেরি। পার্বতী তখন বাঘিনীর রূপ সারি দাঁড়িয়ে যায়। কৃষ্ণ যে রাখাল বেসেছিল তখন বাঁশি হাতে নিয়ে দাঁড়ালো। তখন বলছে এ কি, আমি স্বপ্ন দেখছি? বলছে তোমার সাধনায় তুষ্ট হয়েছি। কৃষ্ণ বলছে বলো, এত বড় ভক্ত ধরাধামে আছে, তোমাকে দেখে তাপ টের পাওয়া যায়, বলো আমি বর দিতে চাই। কি বর নেবে? বলছে বর যদি দিতে হয় তাহলে এই বর দাও, তুমি আমার বংশে ভগবান হয়ে জন্ম। সেই জন্য রঘু বংশে রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম, এই যে রঘু বংশে রাম জন্মগ্রহণ করেছিলেন। পার্বতী কয় আমিও তোমাকে বর দিতে চাই। বলছে বেশ, বর যদি দিতে হয় মা এই বর দাও, আমি যেন
ভক্ত হয়ে থাকতে পারি, ধরা দামে যেন সবাই আমার নাম জানে, এটা তুমি শুনে নাও। বলছে তথাস্তু, তাই হবে। তারপর শিব বলল আমি বর দিতে চাই। রঘু রাজা বলল বেশ, বর দেবে যখন তাহলে আমার কথা নাও। এই যে মা যে বাঘিনী রূপে এসেছিল আমার সবাই, এর শালটা তুমি পরিধান করবে, এটা আমাকে কথা দাও। বলল তথাস্তু। সেদিন হতে বাঘিনীর শাল শিব পরে। বললাম আমি সভা পরে, যা জিজ্ঞাসা করেছ সভা পরে, জবাব দিলাম তাই গো। এসো এসো ও গো কালী দ্বন্দ্ব মোহনায়। তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি, বলবে ভোলানাথ তারা করি। আচ্ছা, সহেনাজি আর যে দেরি, সহেনাজি আর যে দেরি, আমি তোমায় বলতে চাই গো। আস্তে আমা, ভোলানাথ বলে গেছে মায়েরা নাকি ছোট। হ্যাঁ, মায়েরা সব দিকেই ছোট, লম্বাতে ছোট, মানে যেদিকে যাবে সেদিকেই ছোট। আচ্ছা একটা কথা বলবেন বাবারা মায়েরা, এই যে আমরা কালী পূজা দিই, দুর্গা পূজা দিই, লক্ষ্মী পূজা দিই, সরস্বতী পূজা দিই, এই পুজোর যে আমরা প্রসাদ খাই আমাদের কিছু হয়? হয় মা, কিছু হয় বাবা? কে কে শিবের মাথায় জল ঢেলেছেন একটু বলবেন তো? এই যে শিবরাত্রি গেল, কে কে তোমরা জল ঢালছো? আর কে কে ঢালছে দেখি? সবাই ঢালবে। কেন? এই আসছে, কেন জল ঢালেছেন? মায়েরা কি ভাবছেন বাবার মাথায় জল দিলে যেন শিবের মতো বর পাওয়া যায় নাকি? মানে সত্যম শিবম সুন্দরম, সুন্দর দেবতা, ওরে আমার মানে সুন্দর। দেবতার মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে শিব। ওরে আমার সেই জন্য সুন্দরম। হ্যাঁ, সেই জন্য ওমা, শিবের মতো এতদিন বর ভুলে পাওয়ার জন্য। না জেনে ভোলানাথের মাথায় জল ঢেলেছো, যারা যারা জল ঢেলেছো তারা তো গাঁজাখোর স্বামী পাইছেই পাইছে। এটা না একদম না, ভালো। গাঁজাখোর স্বামী পাবে কেন? এই যে নিজের গাঁজা খাই, হ্যাঁ, শিবের মাথায় জল ঢালে, সে গাঁজা খাওয়া হোক, যাই হোক তাই হোক, কিন্তু তুমি উপোস করবে। এই যে জানলা, আজকে জেনে যাও, আমি মিনতি পাল না, আজকে আমি কালী কালী হয়ে হ্যাঁ, হ্যাঁ। তোমাদেরকে বলে যাচ্ছি, আর শিবের মাথায় জল ঢালবা না, ভুলেও ঢালবা না। বাবারাও ঢালবেন শিবের মতো না। বড় পাবে না। বাবারাই যে যারা ছোট ছোট ইয়াং ছেলেরা আছে তারা কিন্তু শিবের মাথায় জল ঢালে, ঢালবা না। সুন্দর এই যে বউ পাওয়ার জন্য শিবের মাথায় জল ঢালতে না পারে। না, আমার কাছে শুনলে আর ঢালবে না। যে এই যে কষ্ট করব, উপোস থাকবো, জল ঢালবো, জল ঢালার পর পুজো করে সকালবেলায় যদি পুজোর প্রসাদ খায়, বাবারা ঢেলে যদি প্রসাদ খান তাহলে কুত্তা হবেন, আর মায়েরা ঢাললে কুতনি হবেন। আস্তে আস্তে, কি সুন্দর কথা বলেছে, কত বড় কথা। মায়েরা যদি জল ঢালেন তাহলে কুত্তিনি হবেন, বাবারা যদি ঢালেন তাহলে কি হবেন বললো? কুত্তা হবেন। না মানে বেটা ছেলে, হ্যাঁ, বাবা বেটা ছেলে কুত্তা হওয়া জন্মালে কপাল ভালো। কুত্তিনির মতন অন্তত বছর ঘুরলে 8-10টা বাচ্চা প্রসব করতে হবে না। একটা বাচ্চা প্রসব করতে কত মা মারা যায়। কুত্তা হওয়া ভালো ভাই। হ্যাঁ, কুত্তা হওয়া ভালো। যারা জানবে তারা তোমার পূজা করবে না। কই আমার পূজার প্রসাদ খেলে তো কুকুর কুতনি কিছুই হতে হয় না। হয় মা কালীর পুজোর প্রসাদ খেলে কুতনিও হতে হয় না, কুত্তাও হতে হয় না, কিন্তু তোমার পুজোর প্রসাদ খেলে কেন কুকুর কুলে জন্ম নিতে হয়? হ্যাঁ আমি বলতে পারি, হ্যাঁ বলতে পারি, কিন্তু তার জন্য হরে কৃষ্ণ লাগবে। ওই যে তখন বলেছিলে সবাই 20 টাকা করে দেবে। হ্যাঁ মা, ও সেটা মনে এটা শুনবেন। শিব পূজার প্রসাদ তো সবাই নিয়েছেন, নেন নাই? এখানেও শিব ঠাকুরের পূজা হয়েছে, পান নাই? পরিষ্কার শিব পুরাণে লেখা আছে যে শিবের পূজার প্রসাদ পাবে সে কুকুর কুলে জন্ম নেবে। এখন ভাবেন আপনারা যদি টাকা না দেন আমিও কব না। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, যে না দিয়ে চায় দুঃখ তার পিছে ধায়, তাই কি না বাবা? যে না দিয়ে চায় দুঃখ তার পিছে যায়। আপনারা এত বড় একটা অনুষ্ঠানে এসেছেন, এখানে অনেক টাকার প্রয়োজন। এখানে আপনার 10 টাকা 20 টাকা 50 টাকার জন্য এত বড় যজ্ঞের একজন অংশীদার হচ্ছেন। এখানে সেবা হচ্ছে। কলিযুগে কি নামে রুচি, জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই সোনা সনাতন। এই যে সেবার জন্য দক্ষিণা দান করবেন, অবশ্যই আপনাদের মনোবাঞ্ছা দেবাদিদেব ভোলানাথ পূরণ করবে। যারা যারা শুনবে নিয়ে আসো, 20 টাকা করে নিয়ে আসো। শুনবেন, শিব পূজার প্রসাদ খেলে কেন কুকুর কুলে জন্ম নিতে হয় এটা শুনবা না তোমরা? আর যদি না শোনো তাহলে কিন্তু এই যে কুতরা কুতনি হতেই হবে। এটা একদম পরিষ্কার বাবা, শিব পুরাণে লেখা আছে। আপনাদের ঘরে যাদের যাদের শিব পুরাণ আছে দেখে নেবেন, আমরা মিথ্যে কথা বলছি না। তাহলে আসেন
কে কে শুনবেন দেখি, টাকা নিয়ে আসেন দেখি মা, আসেন। কোন কোন মা আসবেন? বসে আছেন যে, আসেন না। জল পড়তেছে। হাই ঠাকুর। ওই যে শুনবে, দেখো ওই যে। হ্যাঁ, এটা লক্ষ্মী মা আমার। হ্যাঁ, তোমার দেবাদিদেব ভোলানাথের মতো যেন স্বামী হয়, সদা মানে সর্বদা তুমি যেন স্বামী সোহাগিনী হও, এই আশীর্বাদ জানায়। 50 টাকা করলো দান। ওনার শঙ্খ সিধু বজায় রাখুক আমার শিব ভগবান। জয় জয় বাবা ভোলানাথ প্রেমানন্দে। হরিবল হরিবল। ও মা, জয়ধ্বনি উলুধ্বনি বৃষ্টি সারে যাবে, জোরে করে জয়ধ্বনি উলুধ্বনি দেন। বাবা ভোলানাথ প্রেমানন্দে। জয়। আসেন, 1 মা জন্মদিন দিল, আর কেউ দেবেন না? আচ্ছা ঠিক আছে, 1 মা জননী দিয়েছে। যদি কেউ 100 টাকা 500 টাকা দিতে চান তাহলে দিয়ে যাবেন, দিয়ে আমরা আসবেন, আমরা না আপনাদের করব নাম না। ঘোষণা করব। হ্যাঁ, তবে এই টাকা আমরা নিয়ে যাব না, কমিটির তহবিলে তুলে দেব ভক্ত সেবার জন্য। তাহলে শুনে নিন, শিব পূজার প্রসাদ পেলে কেন কুকুর কুলে জন্ম নিতে হয়? আমার দোষ নয় বাবা, ভোলানাথের দোষ নয়। কার দোষ জানেন? এর সতীনের, এর সতীনের দোষ। এটা একজনই শুনবে, একটা মা শুনবে, একটা বোন শুনবে, আর কেউ শুনবে না। বাবাদের মধ্যে কেউ শুনবেন না? একজন নিয়ে আসেন 101 টাকা। কেউ আছেন? মানে ডিস্টার্ব দিতে আমরা কেন চাচ্ছি না, নাইলে তো আমি আপনাদের পকেট থেকে বের করে আনতাম। হ্যাঁ, আমি তো কিন্তু সাথে এই যে সাথেই বিপদে যেতাম। পড়ে গেছেন, বৃষ্টি পড়ছে, এর মধ্যে কি আর জোর করা যায়? মা খুবই আসলে অকৃতজ্ঞ। তবে মিনতি হ্যাঁ, পাবে। যারা দয়াবতী হ্যাঁ। দরদিনী মা তারা দিয়ে হ্যাঁ, যাবে। দিবে দিবে, যাদের দেওয়ার হ্যাঁ। মন আছে, বৃষ্টি কেন ঝড় হ্যাঁ। ঝড় হলেও দিবে, তো দিবে। দাও। তুমি এসো এসো ও গো কালী দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো। নারদ মণি বুদ্ধির খনি, জানেন আপনারা সকলে জানি, বৈকুণ্ঠে যাই নারায়ণের সঙ্গে দেখা করতে চাই, সে কথা জানাবো সবাই গো। এসো এসো ও ভোলানাথ দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো ও ভোলানাথ। যে সময় বৈকুণ্ঠে গেছে নারদ ঋষি, মুখে নিয়ে হাসি, নারায়ণ নারায়ণ গিয়ে বিনা বাজিয়ে হয় উদাসী। দেখছে গিয়ে মা লক্ষ্মী নারায়ণের সেবা দিচ্ছে, বলছে প্রভু দয়াময়, অন্তর থেকে বলছে ঠিক সময় এসেছি, একটু যদি প্রসাদ পাই। ভগবান তো তিনি অন্তর্যামী, তিনি আমার দেহের স্বামী, তাই অন্তরে জানতে পাই। সেবার শেষে প্রসাদ দিল, নারায়ণ নারায়ণ বলে প্রসাদ নারদ মুখে দিল। তখন থেকে নাচতে গাইতে লাগলো, জানালাম তোমায় গো। এমন নৃত্যগীত শুরু করে দিয়েছে, নৃত্যগীতের ঠেলায় বাবা ঘরে থাকা দায়। নাচতে নাচতে যখন কৈলাসের পথে যায়, নারদমুনি শিব ডেকে কয়, কি ব্যাপারে নারদ? এই এই নারদ, এত আনন্দ কেন তোর মনে রে? বলছে, আর বলো না মামা, আমি আজকে বৈকুণ্ঠে গিয়েছিলাম, আর গিয়ে দেখি আমার প্রভু সেবায় বসেছে, সেই প্রসাদ পেলাম। যখন থেকে নারায়ণ বলে প্রসাদ মুখে দিয়েছি, তখন থেকে এই নাচ গান আমার শুরু হয়ে গেছে। বলছে, আরে আমি তোর ভাগিনা, তুই আমার ভাগিনা, মানে ভাগিনা ভাগিনা ভাগনা, তো আমার কথা তোর মনে নাই? আমার জন্য প্রসাদ আনতে পারিস নাই? বলছে, না মামা, কিঞ্চিত প্রসাদ পেয়েছিলাম, মুখে দিয়েছি, আর তো নাই। বলছে, আছে, মুখটা হামেল, দেখবেন বাবা সেবার পরে দাঁতের ফাঁকে কিন্তু কণিকা মাত্র প্রসাদ হলেও লেগে থাকবে। হ্যাঁ, যখন নারদ মেলে, তখন শিব লক্ষ্য করে কিঞ্চিত প্রসাদ লেগেছে দাঁতের পরে, নিয়ে নিতে চাই গো। বলছে, ওই যে তোর দাঁতের ফাঁকে কিঞ্চিত প্রসাদ লেগে আছে, ওটাই আমাকে দে। করে নাই দেরি, দাঁতের ফাঁক থেকে প্রসাদ নিল শিব তাড়াতাড়ি। তাহলে এটা মহাপ্রসাদে পরিণত হলো বাবা। ভগবানের প্রসাদ ভক্ত পেয়েছে, তারপর শিব ভগবান পেয়েছে, মানে মহাপ্রসাদে পরিণত হয়েছে। বলো মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। শিব যখন প্রসাদ মুখে দিল,
নারায়ণ নারায়ণ গাইতে লাগলো, সঙ্গে নৃত্য শুরু করে দিল পার্বতী। দূর থেকে দেখতে তাহা পাই গো। এসো এসো ভোলানাথ দণ্ডমোহনায় গো, এসো এসো ভোলানাথ। এই নারদ, এই তোরা দুজনা নাচানাচি করছিস কেন রে? বলছে আর বলো না মামা মামি। কি বলবো আমি? বলছে কেন রে, কি হয়েছে? বলছে আমি বৈকুণ্ঠে গেছিলাম, সেখানে নারায়ণের প্রসাদ পেলাম, আমি নিয়ে এসে মামার হাতে দিয়েছি, তোমার কথা মনেই করে নাই। মানে নারদ তো ল্যাঠা লাগানোর গুরু ঠাকুর। আমা কারোর সাথে ঝগড়া লেগেছে, আমি শিখিয়ে দিচ্ছি না, একটা ঢিলের উপর আর একটা ঢিল চাপিয়ে দেবেন, 3 বার নারদের নাম নেবেন, তারপরে দেখবেন ওই ঝগড়া কোথায় যায়, একদম কোটে গিয়ে সারবে। তাছাড়া যদি কিছু না পান, রান্না করছেন, একটু লবণ ছিটিয়ে দেবেন 3 বার, বলবেন নারদ নারদ নারদ, দেখবেন ওই ঝগড়া একদম মানে প্রথমে হাতাহাতি, তারপরে চুলোচুলি, শেষে কোর্ট কাছারি হয়ে ছাড়বে, এরকম অবস্থা। এত বেটা নারদ পাজি করে নাই দেরি, মামিকে যুক্তি দিল তাড়াতাড়ি। বলছে আমি তোমার জন্যও প্রসাদ এনেছিলাম, কিন্তু তোমার জন্য রাখে নাই, মামা সব খেয়ে নেয়। কি এত বড় কথা? ওই যে বাবা বলে না, মেয়ে মানুষের কম বুঝ, আর জল দেখলে কি জানি না আমি এটা। বলছে মনে পাচ্ছি তাপ, আমি তোমার অর্ধাঙ্গিনী, করব না মাপ। শিবের পূজার যে প্রসাদ খাবে, সে কুকুর কুলে জন্ম নেবে। দেবাদিদেব তো বাবা ভোলানাথ, বলছে তথাস্তু, তাই হবে। পরের দিন যখন পার্বতী সেবা দেয়, সেবা পার্বতী পরের দিন জোগাড় করে নিয়েছে, শিবকে সেবা দিয়েছে। ওমা সতী নারী যারা, স্বামী যদি বাড়ি থাকে, তাহলে স্বামীর আগে কিন্তু সেবা করে না। তারা করেন মা? স্বামীর আগে সেবা করেন? আরে হ্যাঁ না বলেন, স্বামীর আগে সেবা করেন? এই দেখেন করেন, আই দেখো। সতী নারী যারা স্বামীর আগে সেবা করে না, তারা স্বামীকে সেবা যখন দিয়েছে, মানে দুর্গা মানে ওর সতীন না, স্বামীর আগে সেবা করবেন। এখন স্বামী চলে গেল চাকরিতে, 2 বছর 5 বছর আসবে না, এবার 5 বছর আমি না খেয়ে থাকবো। আচ্ছা দেখেন তো। আচ্ছা থামো, হ্যাঁ? আস্তে এ কোন আস্তে, ধরনের এ কথা? আস্তে। স্বামী গেল 5 আরে বছর থাম। চাকরিতে, ততদিন কি আমি না খেয়ে মরবো? আমি কি বললাম মা প্রথমে? স্বামী যদি বাড়িতে থাকে, মানে এখন বুঝে নেন কানে কে কম শোনে, ওটা আমি বলবো না। তাহলে স্বামীর আগে সতী নারীরা সেবা করে না যদি বাড়ি থাকে, আমি প্রথমেই বলেছি তাই। যখন শিব সেবা নিয়ে উঠে সিংহাসনে বসেছে, তখন ওই পাতাতেই পার্বতী মেখে চুকে যখন নিতে যায়, তখন অভিশাপের কথা মনে হয়। বলছে ও দেবাদিদেব ভোলানাথ, আমাকে ক্ষমা করো, আমি অবলা সরলা, আমি কিছু বুঝি না, আমাকে ক্ষমা করে দাও। কি হলো রে? বলছে আমি তো না জেনে কালকে অভিশাপ করেছি, তোমার পূজার যে প্রসাদ খাবে সে কুকুর কুলে জন্ম নেবে, তো আমি তো বেটিসল মানুষ, আমি তো তাহলে কুত্তিনি হব, আমার দশা কি হবে? এর সতীন, তাহলে এটা শিবের দোষ? বলছে আমাকে বলে লাভ নাই, যার জন্য লেখা তাকে ডাকা চাই। করে নাই দেরি, দুর্গা সাধনা শুরু করলো তাড়াতাড়ি। নারায়ণ এসে দেখা দেয়, তখন কয় যে এই অবস্থা হয়েছে, বেশ, যত্র হর তত্র গৌরী, এই আশীর্বাদ করলাম দান, যুগল পুজো হবে। মানে যারা যারা শিবের মাথায় জল ঢেলেছেন, নিচে কিন্তু গৌরী পাঠ ছিল বাবা। যদি আপনি একটা শিব নিয়ে এসেও বাড়িতে, শিবের মূর্তি বাড়িতে যদি পুজো করেন, তাও যে ব্রাহ্মণ, সে শিব এবং দুর্গা দুজনের নামেই সংকল্প করাবে, এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা আছে। বোঝা গেল বিষয়? তাহলে যুগল পূজা হয়ে যায়। যুগল পূজার প্রসাদ পেলে যাওয়া আসা যায় দূরে চলে, ছাই পাই যুগল চরণে, তাই জানালাম সবাই গো। হ্যালো, তার মানে ভগযুক্ত বান, তার নাম হয় ভগবান। মানে মাতৃভগ পিতৃবান, এই দুই নিয়ে হয় ভগবান। আর এই মাতৃভগ পিতৃবানের যদি পুজো করা যায়, তাহলে কুকুর কুলে আর জন্ম নিতে হয় না। তাহলে মা বাবার আমাদের দুটোরই প্রয়োজন। কি বা মা এবং বাবা দুজনেই লাগে। কেমন রাত ছাড়া দিনের কোনো দাম নাই, আর দিন ছাড়া রাতের কোনো দাম নাই। কি গো, এবার রাত দিন দুইটাই আমাদের দরকার লাগে। যাই আমাদের দ্বন্দ্ব ছিল, দেখো এইখানেতে মিটে গেল। সাধবাদনে হরি বলো, সাধবাদনে হরি বলো, যত ভক্তগণ গো, জয় জয় বলা ভোলানাথ প্রেমানন্দ।
যে আমাদের দ্বন্দ্ব ছিল এইখানে মিটে গেল। আর স্বামী স্ত্রী আমাদের লড়াই বয়ে নিয়ে আপনারা যাবেন না, ভালোটা যা আছে সেটা নিয়ে যাবেন, আর যেটা খারাপ সেটা এখানেই রেখে যাবেন। কি যেটা ভালো হয়েছে সেটা নিয়ে যাবেন, আর যেটা খারাপ সেটা আমাদের জন্য আমাদেরকেই ফেরত দিয়ে যাবেন। জয় রাধে। তাই দুজন মিলে একটি গাইছি গান। দেখতে দেখতে আমাদেরও প্রায় শেষের সময়, আর হাতে বেশি সময় নাই। বাবা বৃষ্টিও চলে আসছে জোরদার। হরে কৃষ্ণ।